তো গত পর্ব পর্যন্ত আমরা কি করেছিলাম, আমাদের যে পেজিনেশনটা করেছিলাম এবং আমাদের পোস্টগুলো কি আমরা ডাটাবেস থেকে নিয়ে এসেছিলাম, তাই না? তো এখন ধরুন এখানে রিড মোর আছে। তো এই যে দেখুন, রিড মোরে ধরছি এক নাম্বার কি আইডি 1 দেখাচ্ছে, তারপরে এখানে ধরছি 2 দেখাচ্ছে, এখানে ধরছি কি 3 দেখাচ্ছে, এখানে 3 দেখাচ্ছে, তারপরে যে টাইটেলে 2 দেখাচ্ছে, তাই না? অর্থাৎ কি করেছিলাম আমরা, অ্যাকচুয়ালি করেছিলাম এগুলো, তাই না? আমি এগুলো রিমুভ করে দিচ্ছি, আমার আর দরকার নেই। তো এই যে আমার ইন্ডেক্সের মধ্যে আমি কি করেছিলাম, এই যে আমার রিড মোরের মধ্যে আমি যে পোস্ট ডট পিএইচপিতে আমি এরকম কি আইডি পাস করছি, তাই না? তো এখন আমরা কি করবো, এই যে পোস্ট ডট পিএইচপি নিয়ে কাজ করব। তো তার আগে একটা বিষয় খেয়াল করে দেখুন, এখানে দেখুন এই যে হেডার, অ্যাকচুয়ালি এই যে আমার হেডারটা আছে, হ্যাঁ। তারপরে এই যে দেখুন এখানে হেডারটা আছে, তারপরে এই যে অ্যাবাউট পেজের মধ্যে এই যে হেডার, অর্থাৎ সব পেজের মধ্যে আমার হেডার লাগছে। তো যেহেতু আমি হেডারটাকে লোড করে নিয়েছি, তো আমরা একটা কাজ করতে পারি, এই যে আমার হেল্পার, তারপরে কনফিগ, ডাটাবেস যেগুলো আছে, এই সবগুলোকে আমি হেডারের মধ্যে আমি লোড করে দিয়ে দেবো। ওকে, আমি সেভ করলাম, সেভ দিয়ে এই যে আমার হেডারটা আছে, অ্যাকচুয়ালি এই যে হেডারের একেবারে উপরে আমি কি করবো, আমি এটাকে লোড করে দিয়ে দিব। তাহলে কি হবে, যেখানেই আমার সব পেজের মধ্যে আমার পেয়ে যাবে এই যে হেডার, এখানে এই যে কন্ট্যাক্ট পেজের মধ্যে, ইন্ডেক্স পেজের মধ্যে, পোস্ট পেজের মধ্যে, সবগুলোর মধ্যে কি হেডারটা কি পেয়ে গেল। এবং যেহেতু হেডার পেয়েছে, সে ডাটাবেস, তারপরে এই যে কনফিগ, হেল্পার সবগুলো কি পেয়ে গেছে, তাই না? তো এখন ধরুন এখান থেকে আপনি কি পাঠাচ্ছেন, এখান থেকে আপনি যে জিনিসটা পাঠাচ্ছেন সেটা হলো আপনি আইডি পাঠাচ্ছেন, তাই না? এই যে আইডিটা পাঠাচ্ছেন, এই যে আইডি ইকাল টু আইডি পাঠাচ্ছেন। তো এখন এটাকে আপনি কি করবেন, ধরবেন, তাই না? ধরুন আমি এর নিচে, ঠিক এর নিচে আমি একটা ব্লক নিলাম, আমি একটা পিএইচপি একটা ব্লক নিলাম, যে পিএইচপি। তো পিএইচপি ব্লকের মধ্যে এখানে একটা কন্ডিশন দিতে হবে। যেমন ধরুন আপনি যে আইডিটা পাঠাচ্ছেন, যেমন আইডি ইকালটা পাঠাচ্ছেন, অনেকে ধরুন অন্য কিছু দিয়ে দিল, তখন সে কি করবে, অথবা এটা নাল থাকলো তখন কি করবে, তাই না? তো ধরুন আপনি একটা কন্ডিশন দিলেন এইরকম, সাপোজ আমি ইফ একটা কন্ডিশন দিলাম যে ইজ সেট, অথবা প্রথমে আমি দিলাম যে নট ইজ সেট। নট ইজ সেট কি, নট ইজ সেট এই যে ডলার আন্ডারস্কোর, আমি কি করবো, এটাকে গেট দিয়ে ধরবো। ওকে, গেট দিয়ে কোনটাকে ধরছি, আইডি। আইডি যদি ইজ সেট না থাকে, অথবা যেমন আমি যে কাজটি করতে পারি এখানে, আমি দুটা পাইপ দিয়ে নিতে পারি, অর্থাৎ অথবা যেটাকে বলি আমরা অ্যাকচুয়ালি অর। ওকে, তো এই যে আমার যে আইডিটা আছে, অ্যাকচুয়ালি হ্যাঁ আইডিটা ধরলাম অর আইডি, হ্যাঁ ইকুয়াল ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল, যদি আইডি কি হয়, নাল হয়, তখন কি কি করবে, যদি নাল না হয়, অ্যাকচুয়ালি যদি সেট করা, এখন নট ইজ সেট, হ্যাঁ, যদি এটা সেট সেট করা না থাকে এবং যখন নাল হবে তখন কি করবে, তখন আমরা এটাকে কি করবো, আমার 404 পেজ আমি একে ট্রান্সফার করে দেবো। এই যে আমার 404 পেজটা আছে, তো এখানে আপনি লিখবেন যে হেডার, হেডার ফাংশনের মাধ্যমে যেভাবে লিখতে হয়, লোকেশন আপনি লিখবেন যে 404.php। ওকে, 404.php-তে পাস করে দিলেন, অথবা না হলে আপনি কি করবেন, না হলে মানে কি সব ঠিকঠাক আছে, যেহেতু ঠিকঠাক আছে আপনি কি করবেন, আইডিটাকে ধরবেন, ধরে আপনি কাজ করবেন, তাই না? তো ধরুন এখানে আপনি লিখলেন যে ভেরিয়েবল আইডি ইকুয়াল টু এই যে আইডিটাকে আপনি ধরলেন। ওকে ফাইন, ধরার পর এখন এই যে সাপোজ এখানে আইডি আমরা কি ক্লাস অ্যাবাউট নিয়ে যে কোনো সমস্যা নেই, যেটা আছে এটাই থাক। এখান থেকে রিলেটেড পোস্ট নিয়ে আমরা পরে কাজ করছি, আমরা এখান থেকে ঠিক এই পর্যন্ত কাজ করছি, তাই না? যে আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, আমরা এর ভিতরেই আমরা কাজটা করে নিতে পারি, যেমন কুইরিটা করতে পারি। যেমন ধরুন এখানে আমি একটা পিএইচপি একটা ব্লক নিলাম, পিএইচপি ব্লকের মধ্যে ধরুন আমি ভেরিয়েবল নিলাম যে কুইরি, কুইরি ইকুয়াল টু যেহেতু আমার ডাটাবেসটা অলরেডি লোড করাই আছে আমার হ্যাডারের মধ্যে, তাই না? তো আমি এখানে করতে পারি আমার ডাটাবেস যে ক্লাসটা আছে, ক্লাসটাকে ব্যবহার আমি করতেই পারি, তাই না? তো ধরুন আমি কি করতে পারি, এখানে যেহেতু আমি আইডিটা নিয়েছি, স্পেসিফিক একটা আইডি ধরে, হ্যাঁ, এই যে স্পেসিফিক একটা রো থেকে ডাটা আমি নিয়ে আসবো। যেমন ধরুন এখানে আইডি ইকুয়াল টু 1 আছে, আইডি 2 আছে, 3 আছে, 4 আছে। ধরুন যখন আমি 1 পাঠাবো, সে 1 নাম্বার আইডি সবগুলো ডাটা নিয়ে আসবে, যখন 2 পাঠাবো 2 নাম্বার আইডি সবগুলো ডাটা নিয়ে আসবে, তাই না? তো ধরুন আইডিটা আপনি ধরছেন, অর্থাৎ এখান থেকে আপনি কি পাঠাচ্ছেন, যখন আমি ধরলাম 1 পাঠাচ্ছি, যখন 2 এখানে ধরলাম 2 পাঠাচ্ছি, এখানে ধরলাম কি 3 পাঠাচ্ছি, আবার যখন অন্য পেজে গেলাম ধরুন এখানে 5 পাঠাচ্ছি, এখানে কি 4 পাঠাচ্ছি, তাই না? বিষয়গুলো হলো এরকম। তো ধরুন এখানে আপনি কি পাঠাচ্ছেন, যেমন ধরুন আপনি এখানে লিখবেন যে সিলেক্ট, সাপোজ আমি অল দিলাম, অল ফ্রম, যেমন আমার কোন টেবিল থেকে, অ্যাকচুয়ালি টিভিএল আন্ডারস্কোর পোস্ট, তাই না? আমার টেবিলের নামটা অ্যাকচুয়ালি, আমার টেবিলের যে নামটা আছে অ্যাকচুয়ালি যে টিভিএল পোস্ট, তাই না? টিভিএল পোস্ট থেকে আমি কি করব, ডাটা নিয়ে আসবো, টিভিএল পোস্ট,
হয়ার আইডি ইকাল টু, অর্থাৎ টিবিএল পোস্টের মধ্যে যে আইডি আছে, যে আইডি ইকাল টু কোন আইডি, যে আইডিটা আপনি পাঠাচ্ছেন এই আইডির সাথে কি করবে, এটাকে ম্যাচ করবে। ওকে, তারপরে এই যে আপনার ডাটাবেস ক্লাসটা আপনি কি করেছেন, ডাটাবেস ক্লাসটা নিয়ে নিয়েছেন, তাই না? ডাটাবেস ক্লাসটা নিয়ে নিয়েছেন। এখন একটা বিষয় এখানে খেয়াল করে দেখুন যে এখানে আপনি হেডারে লোড করে নিয়েছেন, তাই না? তো এখন ধরুন আপনি কাজ করছেন কোথায়, পোস্ট পেজের মধ্যে কাজ করছেন। যেহেতু পোস্ট পেজের মধ্যে কাজ করছেন, তারপরে এই যে হেডারের মধ্যে আপনি কি করেছেন, এগুলো লোড করে নিয়েছেন। তো আমরা অবজেক্টটাও হেডারের মধ্যে তৈরি করে নিব, যেমন এই যে অবজেক্টটা আছে, তাই না? যাতে আমরা সব জায়গায় ব্যবহার করতে পারি। সেভ দিলাম, সেভ দেওয়ার পর ধরুন এই যে অবজেক্টটাও আমরা কি করলাম, এই যে হেডারের মধ্যে দিয়ে নিলাম। তাহলে কি করতে পারবো আমরা, আমাদের পোস্ট পেজেও আমরা ব্যবহার করতে পারবো, কারণ এই হেডারটা আমাদের পোস্ট পেজের মধ্যেও কি লোড করানো আছে। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। ওকে ফাইন। তো ধরুন এখন আপনি কি করবেন, এখন সাপোজ আমি একটা ভেরিয়েবল নিলাম যে পোস্ট। ওকে, পোস্ট ইকুয়াল টু কি করছি, এগুলো তো কাট পেস্ট করে ব্যবহার করা যায়। এই যে এখান থেকে ধরুন এই যে হোয়াইল পর্যন্ত, তাই না? আমরা কাট পেস্ট করে নিয়ে আসছি এখান থেকে। যেমন এই ভেরিয়েবল এটাই থাক। তো এখন ধরুন আমি কি করছি যে ইফ দিচ্ছি এখানে, না ইফ নিচ্ছি এখানে। তো ইফ যেহেতু নিচ্ছি, ঠিক আবার এইখানে আমি কি করব, এটাকে এলস দিয়ে নেব। পিএইচপি পিএইচপি, তারপরে ধরুন আমি এটাকে কি করলাম, ইফ কন্ডিশনটা এখানে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর আমি একটা এলস নেব, এলস। তো এলস অ্যাকচুয়ালি কি হবে, এলস হবে যেটা, সেটা হলো এলস হবে অ্যাকচুয়ালি এই যে আমরা কি করেছিলাম, এই যে হেডার লোকেশনে আমরা পাঠিয়েছিলাম, তাই না? মানে হেডার ফাংশনের মাধ্যমে আমরা কি একটা লোকেশনে পাঠিয়েছিলাম অ্যাকচুয়ালি 404। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি কোলন হবে না, এটা পড়ে গেছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, ধরুন আমি এটাকে এখান থেকে কপি করছি। হ্যাঁ, কপি করে ধরুন আমি এখানে বসিয়ে দিচ্ছি এটা। ওকে, কুইকলি হয়ে গেল। না হলে সে কি করবে, অ্যাকচুয়ালি 404 যে পেজটা আছে এখানে ট্রান্সফার করে দেবে। এটা এখনই দেখাচ্ছি আপনাদেরকে। ওকে ফাইন। তো ধরুন এখন আবার কি করছেন, এখানে আবার হোয়াইল লুপ দিচ্ছেন, তাই না? যেহেতু হোয়াইল দিচ্ছেন, হোয়াইলের জন্য আবার একটা এখানে ক্লোজ করতে হবে। সাপোজ আমি একটার মধ্যে ক্লোজ করে দিচ্ছি। এই জিনিসটা এখনই দেখবেন আপনারা। এই গেল, যাওয়ার পরে ধরুন এখানে এই যে আমরা কি নিয়েছিলাম, রেজাল্ট বডি, রেজাল্ট ইমেজ, এরকম নিয়েছিলাম, তাই না? কপি করলাম, ধরুন ইমেজটা পুরোটাই আমি এখান থেকে কপি করে নিয়ে নিলাম। যেমন আমার ইমেজটা আছে, আমি ইমেজটা পুরোটাই কপি করে নিয়ে নিলাম। তো এখানে আমার আর আর অ্যাঙ্কার দরকার নেই দেওয়ার। তো ধরুন এইখানে আবার কি আছে, যে যেভাবে আছে ধরুন এখানে হবে কি টাইটেল হবে, তাই না? তো আমরা এখানে লিখবো যে টাইটেল, টাইটেল। তারপরে এখানে হবে কি ডেট হবে, তাই না? আমরা এখানে লিখবো যে ডেট। তো ডেট যে লিখবেন, অ্যাকচুয়ালি ডেটের একটা ফরম্যাট আছে, আমরা তৈরি করেছিলাম। সাপোজ এই যে এইচ ফুড যেটা আছে, আমরা পুরোটা এখান থেকে নিয়ে নিই। হ্যাঁ, আমাদের সেম লাগছে। এই যে পুরোটা একই রকম। তো তারপরে ধরুন আবার বডি আছে এখানে, তাই না? আমি এখান থেকে এটাকে রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পর ধরুন আমার যে টাইটেল আছে, এটাকে টাইটেলটাকে কপি করছি। কপি করার পর ধরুন এখানে আমি লিখলাম যে বডি। ওকে, বডি লিখলাম এখানে। ওকে ফাইন। ওকে, তো সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন আমি এটাকে রিফ্রেশ করছি। রিফ্রেশ করার পরে যে আমার এখানে কি আছে, জাভা আছে, 1 নম্বরে ক্লিক করলাম। এই যে জাভা 1 নম্বরে চলে আসলো, তাই না? এই যে জাভার ইমেজটা চলে আসলো। আবার পিছনে গেলাম, ধরুন এইখানে আছে কি পিএইচপি, এই ইমেজটা আছে, ক্লিক করলাম, এই যে চলে আসলো। তো এখন ধরুন আমি কি বলেছিলাম, এখানে ধরুন আমি আরও দিলাম এখানে 444 বা 22 এরকম দিলাম। যখন পাবে না তখন 404 পেজে চলে যাবে, তাই না? আমি এরকম বলেছিলাম। তো ধরুন এখানে আবার আইডি পাস করছি। সাপোজ কেউ অন্য কিছু দিয়ে দিল, দিয়ে এভাবে এন্টার দিল, 404 পে নট ফাউন্ডে চলে যাবে। আমরা কি এরকম কন্ডিশন আমরা দিয়ে নিয়েছি এখানে, তাই না? এই যে এখানে কন্ডিশন দিয়ে নিয়েছি। জাস্ট এরকম করবেন, করে আপনারা এরকম আপনাদের মতো করে কি করছেন, এখানে আপনারা ডাইনামিক করছেন। ওকে, তারপরে ধরুন এখানে আবার রিলেটেড পোস্ট আছে, তাই না? অর্থাৎ এটা যে ক্যাটাগরির, ওই ক্যাটাগরির আরও পোস্ট যেগুলো আছে এগুলো এখানে চলে আসবে। তো এটা কীভাবে করবেন, এটা করার জন্য যে কাজটি করতে হবে, ধরুন আমার হোয়াইল লুপটাকে আমি উপরে কন্ডিশনটাকে আমি ইন করে দিলাম। হ্যাঁ, আমার হোয়াইল লুপটাকে আমি কি করলাম, এই যে এইখানে আমি শেষ করে দিলাম। শেষ করে দেওয়ার পর আমি এটাকে কি করছি, এখানে কপি করে এ পর্যন্ত নিয়ে আসছি। ওকে, এখানে দেখুন যে এখানে কিন্তু ক্যাট আইডিটাও আছে, তাই না? তো তার জন্য ধরুন আমি
এখানে না, হ্যাঁ আমি একটা কাজ করছি, এর মধ্যে এর মধ্যে আমি আর একটা ব্লক নিচ্ছি, পিএইচপি ব্লক। হ্যাঁ, আপনি এগুলো জাস্ট আপনার মতো করে করবেন, কন্ডিশন জাস্ট আপনি এখানে সাপোজ আপনি এখানে ধরলেন যে আমি দিলাম যে ক্যাট আইডি ইকুয়াল টু যে কাজ যেটা হবে যে এই যে আপনার রেজাল্ট আপনি নিচ্ছেন এই রেজাল্টের মধ্যেই তো আছে, তাই না? ক্যাট আইডি ইকুয়াল টু যেমন এখানে আপনি লিখবেন যে ক্যাট, হ্যাঁ ক্যাটটাও এখানে আছে। তো এইটা দিয়ে আপনি কি করবেন যে আবার একটা কুইরি চালাবেন, ঠিক যে কাজটি করবেন এখানে যেভাবে নিয়েছেন। সাপোজ আমি এটাই কপি করছি, হ্যাঁ হুবহু এটাকে কপি করে আমি জাস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখানে লিখবেন যে রিলেটেড ওকে, রিলেটেড পোস্ট আপনি এখানে লিখলেন। সাপোজ এখানে আপনি লিখলেন যে কুইরি কেট, হ্যাঁ ক্যাটাগরির জন্য আপনি কুইরি করছেন, অথবা কুইরি রিলেটেড আপনি এখানে করলেন। তারপরে যে কুইরি রিলেটেডটা আপনি কি করলেন, পাস করে দিলেন। ওকে, তো এখন ধরুন এই যে ক্যাট আইডি, অ্যাকচুয়ালি এখানে কোন আইডি হবে, হোয়ার ক্যাট, হুম হোয়ার ক্যাটাগরি আইডির সাথে সে ম্যাচ করবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, অর্থাৎ ডাবল যেটা আছে, এই যে এখানে দেখুন যে ডাবল যেটা আছে, যেমন একবার করে এই যে ফোর, এই যে টু দুবার আছে, তাই না, এক দুইবার আছে, জাস্ট এরকম ডাবলগুলা সে রিলেটেড আকারে সে কি করবে, এখানে নিয়ে আসবে। তো আমি এখানে কয়টা ভাষাতে চাচ্ছি এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। যেমন 6টা চাচ্ছি এখানে, তাই না? তো এখানে আপনি দিবেন যে লিমিট 6। ওকে, 6টা আমি নিয়ে আসতে চাচ্ছি। ওকে, এইভাবে দিলেন। তো দেওয়ার পর ধরুন ইফ রিলেটেড পোস্ট, যদি রিলেটেড পোস্ট হয়, তারপরে এখানে আপনি দিবেন যে রিলেটেড রেজাল্ট অথবা আর আপনি এরকম দিয়ে নিতে পারেন। হ্যাঁ, আর রেজাল্ট অথবা রিলেটেড রেজাল্ট। ওকে, তো এটা হবে অ্যাকচুয়ালি যে রিলেটেড পোস্ট সবগুলো নিয়ে আসবে ফ্যাচ করে। তো ঠিক তেমনই ভাবে আমি একটা করতে চাচ্ছি, একটা আমার আইটারেট করলে আমার হয়ে যায়। এখানে পিএইচপি দিয়ে আমি যে কাজটি করব, আমার দুটাকেই আমি কি করে দিলাম, ক্লোজ করে দিলাম। ওকে, আর এলস যদি না থাকে তখন সে কি করবে, তখন সে ইকো করবে যে নো রিলেটেড, অথবা এরকম আপনি দিয়ে নিলেন যে রিলেটেড পোস্ট, অথবা নো রিলেটেড পোস্ট অ্যাভেলেবল। হ্যাঁ, আপনি জাস্ট এরকম আপনার মতো করে আপনি দিয়ে নিলেন। হ্যাঁ, জাস্ট এরকম একটা, জাস্ট সে কি করলো, সে এখানে একটা ইকো করে দিল যখন সে পাবে না। ওকে, এটা অ্যাকচুয়ালি হবে না এখানে। ওকে ফাইন, গেট আইডি রিলেটেড আর রেজাল্ট। তো আর রেজাল্ট, তো এখন কি করতে হবে, এটাকে ইকো করতে হবে, তাই না? আমি জাস্ট এটাকে কপি করছি, কপি করে জাস্ট যে কাজটি হবে, এই যে এখানে কোন ফোল্ডারের মধ্যে আছে অ্যাকচুয়ালি ইমেজগুলো, এগুলো জানেন আপনারা। যেমন এখানে আছে আমাদের যে ব্লগের মধ্যে যে এডমিন আছে, এডমিনের মধ্যে যে আপলোড, এখানে কিন্তু ইমেজগুলো আছে, তাই না? তো এখন ধরুন এখানে আপনি লিখবেন যে এডমিন এডমিন স্ল্যাশ, তারপরে কি হবে, তারপরে হবে আপলোড আপলোড, তারপরে স্ল্যাশ দিয়ে হবে কি, ওই যে ইমেজের নামটা অ্যাকচুয়ালি, তাই না? ইমেজ, যেটা ইমেজ আছে, তো ইমেজের মধ্যে কি হবে, এই যে এখানে আবার আপনার ক্লিক করলে যাতে এটা বের হয়, এই অপশনগুলো আপনার তৈরি করতে হবে। তো এরকম অপশন আমরা তৈরি করে রেখেছি এরকম, তাই না? এই যে HREF থেকে এ পর্যন্ত, জাস্ট এটাকে আমরা কপি করছি। এই যে পোস্ট পেজের মধ্যে এটাকে আবার বের হবে। হ্যাঁ, ইমেজটাকে নিচে নামিয়ে দিলাম, এটা এরকম থাকলো। সব ঠিকঠাক থাকলে রান করার কথা। আচ্ছা, এটা এখানে, এটা এখানে। ওকে ফাইন। তো ধরুন আমরা কি করলাম, এখন এটাকে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর আরে আবার ঝামেলা, পোস্টের 38 নাম্বারে দেখাচ্ছে, পোস্ট 38 নাম্বার, এই যে 38 নাম্বারে দেখাচ্ছে। তো ধরুন এখানে কি হবে, একটা কোলন হবে, তারপরে ধরুন এইখানে আমরা কি রেখেছি, এখানে এই যে আর রেজাল্ট নিয়ে এসেছি, তাই না? আর রেজাল্টের মধ্যে রেখেছি, এখানে হবে কি আর রেজাল্ট, এখানে হবে কি আর রেজাল্ট হবে। ওকে ফাইন। তো আমরা সেভ দিলাম, সেভ দেওয়ার পর ধরুন আমরা হোমে গেলাম। তো হোমে যাওয়ার পর ধরুন এইখানে আমি ক্লিক করে গেলাম, এইখানে দেখাচ্ছি হবে নিউর এসকিউএল সিনট্যাক্স। আচ্ছা, এখানে একটা কাজ করতে হবে যে এই যে
ক্যাট আইডিটা নিয়েছেন, ক্যাট আইডিটা একটা কোটেশনের মধ্যে আমরা দিয়ে নিলাম। ওকে ফাইন। তো ধরুন এখন আমরা রিফ্রেশ করলাম, তো রিফ্রেশ করার পর নো রিলেটেড পোস্ট অ্যাভেলেবল, তো নো রিলেটেড পোস্ট অ্যাভেলেবল এখানে চলে আসছে। তো নো রিলেটেড পোস্ট অ্যাভেলেবল দেখানোর কারণটা হলো এই যে এখানে যে আমরা যে ক্যাটাগরি আইডিটা ধরে কুইরি করছি, পাঠাচ্ছি, তাই না? অ্যাকচুয়ালি সে কি করছে, সে আইডিটা পাচ্ছে না। তো যেহেতু আইডিটা পাচ্ছে না, আপনাকে কি করতে হবে, এখানে আপনাকে দেখতে হবে বিষয়টা কি ঘটছে। এখানে দেখুন যে আমরা এই যে রেজাল্ট ক্যাটটা ইউজ করছি, হ্যাঁ, আমরা কিন্তু এই যে হোয়াইল লুপটাকে এখানে ফিনিশ করে দিয়েছি, তাই না? অ্যাকচুয়ালি এই যে রেজাল্ট ক্যাটটা অ্যাকচুয়ালি এই যে হোয়াইল লুপের মধ্যে ভিতরে আছে। তো আপনাকে যে কাজটি করতে হবে যে হেয়ার হোয়াইল লুপটা এই যে আপনার যে অ্যাকচুয়ালি এই যে ইফ কন্ডিশনটা আছে, ইফ কন্ডিশনটা ঠিক এই যে এইখানে, হ্যাঁ, অ্যাকচুয়ালি এইখানে আপনাকে কি করতে হবে, হোয়াইল লুপটাকে এখানে ক্লোজ করে দিতে হবে। ওকে। তো হোয়াইল লুপটাকে কি করলাম, আমি এখানে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর ধরুন এখন আমি কি করলাম, রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর এই যে দেখুন চলে আসছে, তাই না? এই যে রিলেটেড আর্টিকেল চলে আসছে। তো আপনি এখানে কন্ডিশন দিতে পারেন যে অর্ডার বাই ডিএসসি অথবা অর্ডার বাই অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার অথবা র্যান্ডম অর্ডার, আপনি এখানে কন্ডিশন দিয়ে নেবেন। তো ধরুন এটা চলে আসলো। ধরুন এটা হলো কি 1 নাম্বার আইডি দেখাচ্ছে, 5 নাম্বার আইডি দেখাচ্ছে। আমি একটু দেখে আসি 1 5 কি আছে। আচ্ছা, জাভা, এই যে 1 হলো কি অ্যাকচুয়ালি এই যে জাভা, তারপরে এই যে 5 হলো কি জাভা। তো আমরা কোনটায় আছে এখন, এটা আমাদের দেখতে হবে। আমরা আছি কোথায়, জাভাতে আছে। ওকে ফাইন। আমরা এখন পিএইচপিতে যাব। সাপোজ আমি পিএইচপিতে গেলাম, এখানে আছে কি এই যে আইডি 2 দেখাচ্ছে আর 6 দেখাচ্ছে। একটু দেখে আসি 2 এবং 6, 2 তে আছে কি পিএইচপি এবং 6 এ আছে কি পিএইচপি। তার মানে কি আমাদের সবকিছু কি কাজ করছে। আমরা এটাতে ক্লিক করলাম, এই যে চলে আসলো, তাই না? এই যে পিএইচপি চলে আসলো, তারপরে এই যে চলে আসলো, তাই না? তারপরে ধরুন যেটাতে নাই, যেমন ধরুন আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর সে রিলেটেড একটা দেখাচ্ছে। এটা কোথায়, HTML, তাই না? ও আচ্ছা, এখানে যে বিষয়টা হলো সেটা হলো যে অ্যাকচুয়ালি সে এখান থেকে একটা তো আছে, যেটা আছে তাকেই সে দেখাচ্ছে। এখানে কোনো সমস্যা নেই। তো এখানে আপনারা যে কাজটি করবেন, এখানে র্যান্ডম দিয়ে দিবেন এখানে অ্যাকচুয়ালি, হ্যাঁ, অর্ডার বাই র্যান্ডম অথবা এরকম দিয়ে নিতে পারেন। আচ্ছা, করেই দিই। যেমন ধরুন এখানে আপনি লিখবেন যে অর্ডার বাই RANDMD, হ্যাঁ, জাস্ট এইভাবে আপনি লিখে দিলেন। তো তখন কি হবে, অ্যাকচুয়ালি যে র্যান্ডমলি সে আসবে। যেমন ধরুন আমি আছি এখন কি হোম পেজের মধ্যে আছি। ওকে, আমি কি করলাম, আমি হোম পেজের মধ্যে গেলাম। তো হোম পেজের মধ্যে এই যে আমি জাভাতে গেলাম, তো তখন কি আসবে, র্যান্ডমলি আসবে অ্যাকচুয়ালি, হ্যাঁ। যেমন এখানে 1 আছে, এখানে 5 আছে। তো আমি আবার রিফ্রেশ দিলাম, এখানে 5 চলে আসলো, এখানে 1 চলে আসলো। যখন অনেকগুলো থাকবে এরকম কি হবে, র্যান্ডমলি সে নিয়ে আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা টেকনিক খাটিয়ে আপনারা করবেন, দেখবেন করবেন, অনেক এরর আসবে, তখন এগুলো সলভ করবেন, দেখবেন মাথা খুলে যাবে আপনাদেরকে। যেমন আমি আপনাদেরকে যেভাবে করে দেখাচ্ছি, অ্যাকচুয়ালি অনেক সময় দেখা গেল যে আমি কি সেমিকোলন দিতে ভুলে যাই, অথবা দেখা গেল যে সেমিকোলন দিচ্ছি না। তো তখন আবার যখন একটা ওয়ার্নিং বা এরর দেখায় আবার ঠিক করছি। আপনারা এভাবে করবেন, দেখবেন যে আপনাদের অনেক কিছু একেবারে মাথা মানে একবারে খুলে যাবে যখন আপনারা বারবার এরকম এররে পড়বেন এবং করবেন, যারা নতুন অবস্থায় করছেন। তো ওকে ফাইন, ধন্যবাদ।